আসসালামু আলাইকুম। সবাইকে টিএস প্রাইভেট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা রসায়ন প্রথম অধ্যায় শুরু করব। এসএসসি রসায়নটি আমরা যখন হাতে পেয়ে যাই বই, তখন আমাদের আগ্রহ বেড়ে যায়। রসায়নের প্রথম যে অধ্যায়গুলো, আমি অধ্যায়গুলোর সবগুলোর নাম বলে দিই। প্রথম অধ্যায় রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা, দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন। রসায়নের প্রথম অধ্যায়টি হচ্ছে রসায়নের ধারণা। তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তারা রসায়ন বইটি হাতে পেয়েছ। বইটি হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রসায়ন বিষয়টি কি? কেনই বা আমরা রসায়ন পড়ব? অর্থাৎ রসায়ন আমাদের কি কাজে লাগে? রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি কোনো সম্পর্ক আছে? এসব বিষয়ের উত্তর এ অধ্যায়টি পড়লে জানতে পারবে। এ অধ্যায় পাঠ শেষে আমরা যা জানতে পারবো: রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো, রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমিত সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারবো, রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো, প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব। রসায়ন পরিচিতি। ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স। যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। যেমন কয়লা একটি পদার্থ, কয়লার ভেতরে রয়েছে কার্বন। এখানে কয়লার ভেতরে কার্বন পরমাণুগুলো কিভাবে থাকে, আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিভাবে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করে, এ ধরনের আলোচনাগুলো রসায়নে করা হয়। পদার্থ, তা জীব হোক বা জড় হোক, সবই রসায়নের আলোচনার বিষয়। প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স, রসায়ন কেমিস্ট্রি, উদ্ভিদবিদ্যা বোটানি, প্রাণীবিদ্যা জুলজি, অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি, জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি, মৃত্তিকা বিজ্ঞান সোয়েল সায়েন্স ইত্যাদি শাখা রয়েছে। তুমি যে খাবার খাচ্ছ তার মধ্যে কি কি পদার্থ আছে বা তা কিভাবে আছে, পদার্থের গঠন, সেটি রসায়নের বিষয়। আবার তোমার অনেক স্বাদের সাইকেলটিও, যেটা কেনার সময় অনেক সুন্দর ছিল, কিছুদিন পরে সাইকেলের যেসব অংশ লোহার তৈরি ছিল তার কোথাও কোথাও কেন মরিচা পড়ে গেছে, এগুলো রসায়নেরই বিষয়। এ বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই রসায়নের যাত্রা শুরু।
তবে সম্ভবত প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল, সে সময় থেকেই এই রসায়নের ওপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। এরপর প্রাগৈতিহাসিক যুগ থেকেই ধাতু নিষ্কাশন, মাটি পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি, বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ আর সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এছাড়া সেই প্রাচীনকাল থেকেই মানুষ তামা বা কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্র মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এ সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। এ ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তখনকার মানুষ পশু শিকার, ফসল ফলানো, জ্বালানি হিসাবে কাঠ সংগ্রহ সহ প্রয়োজনীয় অনেক কাজে এ অস্ত্র ব্যবহার করত। এ ব্রোঞ্জ তখনকার মানব জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে, যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ ইনডিভিজিবল বা অবিভাজ্য।